আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 3 অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই লেসনটা ইজ এ ম্যান অ্যান্ড ক্লাইমেট এখানকার যেই প্রশ্ন রয়েছে সেগুলো শেয়ার করেছি, পাশাপাশি এই টেক্সটটা বাংলা অর্থ সহ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও এখানে যেই ট্রু ফলস রয়েছে সেটাও দেখিয়েছি এবং এখানে যেই ম্যাচিংটা রয়েছে বাংলা অর্থ সহ সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন উপরের সমস্ত ক্লাসগুলো দেখতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এখানে এসে তোমরা তোমাদের প্লেলিস্টটা পেয়ে যাবে। নবম দশম শ্রেণী ইংরাজি প্রথম পত্র, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে। আশা করি তোমরা প্লেলিস্ট থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবা। তো এখন এই যে লেটার, কিভাবে তোমরা এই লেটারটা লিখবা আমি অলরেডি সেটা কিন্তু এখানে লিখেছি, ঠিক আছে, একেবারে সুন্দর করে। আমরা জানি লেটারের 6টা অংশ থাকে। ফাইনালি লেটারটা লেখার পরে কিভাবে তোমরা একটা খাম তৈরি করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো কি বলা হচ্ছে, আগে এটা একটু দেখো। বলা হচ্ছে রাইট আ লেটার, একটা লেটার বা চিঠি লিখো। কার কাছে? টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার, একজন নিউজ পেপারের যিনি এডিটর বা সম্পাদক তার কাছে একটা লেটার বা চিঠি লিখতে বলা হচ্ছে। এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া, এবং তুমি যখন এই যে লেটার সেটা লিখবা সেখানে এক্সপ্রেস করতে হবে বা প্রকাশ করতে হবে ইয়োর কনসার্ন, তোমার উদ্বিগ্ন কি সম্পর্কে? অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া, তোমার এলাকাতে ডিফরেস্টেশন বৃদ্ধি পাচ্ছে, মানে গাছপালা কাটার যে হার সেটা বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে তুমি উদ্বিগ্ন, সেইটা প্রকাশ করে তুমি কোনো একটা নিউজ পেপারের যে এডিটর রয়েছে তার কাছে চিঠি লিখবা। তো যখন তুমি চিঠিটা লিখবা সেখানে কি লিখতে হবে, সেখানে তুমি কি বর্ণনা করবা? বলা হচ্ছে ডেসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইয়োর এনভায়রনমেন্ট, সেখানে তোমাকে ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে কিভাবে এই যে ডিফরেস্টেশন বা গাছপালা কেটে ফেলা, বন উজাড়করণ, এই জিনিসটা ইজ চেঞ্জিং ইয়োর এনভায়রনমেন্ট, তোমার পরিবেশকে পরিবর্তন করতেছে, সেইটা বর্ণনা করতে হবে। অলসো সাজেস্ট, এছাড়াও তোমাকে সাজেস্ট বা পরামর্শ দিতে হবে হোয়াট অ্যাকশনস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, তোমাকে আরও সাজেশন বা পরামর্শ দিতে হবে যে কি কাজগুলা বা কোন কাজগুলা কুড বি টেকেন, নেওয়া যেতে পারে, টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে সেইটা থামাতে কোন কাজগুলা করা যেতে পারে বা নেওয়া উচিত সেই সম্পর্কেও তোমাকে সাজেস্ট বা পরামর্শ দিতে হবে। তো এটা দেওয়ার জন্য ফলো দ্য ক্লু বিলো, নিচে কিছু ক্লু বা সূত্র রয়েছে সেটা অনুসরণ করো। দেখো এখানে বলা হচ্ছে তোমরা কি কি ক্লু ব্যবহার করতে পারো। প্রথমে ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, এই যে ডিফরেস্টেশন হচ্ছে মানে গাছপালা কাটা হচ্ছে, মানে ডিফরেস্টেশনের জন্য মূলত বিপদ আসে, ঠিক আছে, বিপদ হওয়ার কারণে হচ্ছে ডিফরেস্টেশন, এটা একটা। এরপরে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, মানে গাছপালা কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। দ্য গ্রিন হাউস ইফেক্ট, এবং গ্রিন হাউসের যে ইফেক্ট বা প্রভাব সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে গাছপালা কাটার কারণে, ঠিক আছে। এই তিনটা এখানে রয়েছে, তোমার কি কি গাছপালা কাটার কারণে কি ক্ষতি হচ্ছে সেটা সম্পর্কে বলা হচ্ছে। আর এখন আমরা কিভাবে থামাতে পারি তার জন্য 2টা পয়েন্ট রয়েছে। বলা হচ্ছে মেকিং পিপল অ্যাওয়্যার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, মানে এই যে গাছপালা কাটার যে প্রভাব সেটা সম্পর্কে মানুষদেরকে অ্যাওয়্যার বা সতর্ক করতে হবে। অ্যাডভার্স বলতে মূলত প্রতিকূল বা খারাপ অবস্থা, মানে গাছপালা কাটার যে খারাপ প্রভাব সেটা সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, এবং তোমাকে একটা মেকিং মানে একটা প্ল্যান তৈরি করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র সতর্ক করে বসে থাকলে হবে না, তোমাকে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে এটা থামানো যায় সেটা সম্পর্কে। তো এ হচ্ছে মূলত একটা ক্লু এখানে দেওয়া হলো। এখন কিভাবে আমরা এই লেটারটা লিখতে পারি সেটাই সব থেকে বড় কথা। দেখো এখানে আমি একেবারে
খুবই সুন্দর করে এখানে লিখেছি দেখো, লেটার টু দ্য এডিটর অন ডিফরেস্টেশন, মানে ডিফরেস্টেশনের ওপরে একটা লেটার এখানে রয়েছে। প্রথমে তুমি এই যে তোমার নামটা এখানে দিবা, আবার এখানে তুমি যদি মনে করো নাম না দিবা সেটাও কোনো সমস্যা না, এখানে আমি নাম দিলাম না, মনে করো এটা বাদ, ঠিক আছে। শুরুতে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিবা, ঠিক আছে, এখানে তোমাদের অ্যাড্রেস আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি, এই যে 27/A ধানমন্ডি ঢাকা, এটা অ্যাড্রেস, ভালোভাবে একটু বোঝো, কিন্তু এখানে তোমার অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা হলো তোমার অ্যাড্রেস, আর এইটা হলো তারিখ, ঠিক আছে। আজকে যেহেতু আমি এই ভিডিওটা করতেছি 12ই ফেব্রুয়ারি 2025, এই তারিখে তোমাদেরকে মানে তারিখটা দিতে হবে। প্রথমে তোমরা অ্যাড্রেস, তারপরে এখানে তোমাদের ডেট মানে তারিখ, ঠিক আছে। এরপরে দেখো এইখানে এডিটর, দ্য এডিটর, ঠিক আছে। যেহেতু তুমি এডিটরের নাম তো জানো না, তো এটা তুমি জাস্ট এভাবেই রাখতে পারো, দ্য এডিটর, এবং কোন নিউজ পেপার, একটা নিউজ পেপারের কাছে তো তোমার এই মানে লেটারটা পাঠাচ্ছ, সেটা কোন নিউজ পেপার, এখানে একটা নিউজ পেপারের নাম তোমাকে দিতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য প্রথম আলো এই নিউজ পেপারের নামটা এখানে দিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে লিখবা দ্য এডিটর, তারপরে তোমরা নিউজ পেপারে একটা নাম দিবা, এখানে তোমরা অন্য একটা নামও দিতে পারো, ঠিক আছে, দ্য ডেইলি স্টার, তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটাই দিবা। এরপরে এই যে প্রথম আলো, এটা কোথায় অবস্থিত, আমরা এখানে জাস্ট দিয়েছি ঢাকা, যেহেতু ঢাকায় অবস্থিত, এর যে হেডকোয়ার্টার ঢাকা, ঠিক আছে। তার মানে এই জায়গাতে মূলত এডিটর এবং পত্রিকার নাম, আর এইখানে প্রথমে ছিল তোমার মানে অ্যাড্রেস, আর এইখানে ছিল তোমার ডেট, মানে তুমি কবে এই লেটারটা লিখতেছো। যেহেতু আমি 12 তারিখে লিখতেছি, মানে 12 তারিখে এই ভিডিওটা আপলোড করতেছি, এই জন্য এখানে 12, তুমি যেই দিন লিখবা সেই তারিখটা এখানে দিবা, ঠিক আছে। তুমি মনে করো 26 সালে এটা দেখতেছো, তখন এখানে 26 সাল, যে কয় তারিখে তুমি এটা লিখবা সেই তারিখটা এখানে দিবা, ঠিক আছে। মনে করো তুমি মার্চ মাসে এটা লিখতেছো, তখন মার্চ মাসে যদি তুমি মনে করো 5 তারিখে লিখতেছো, তো 5 আর এখানে লিখতে হবে মার্চ 2026, তুমি যেই সালে দেখবা সেই সাল এখানে দিতে হবে। এরপরে এখানে আসো তোমরা, একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো সাবজেক্ট, এটা কিন্তু দেওয়াই লাগবে, ঠিক আছে, সাবজেক্ট। এবারে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিন্তু এখানে বলাই হয়েছিল, দেখো এই যে কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া, ঠিক আছে। এখানে ইয়োরের জায়গায় আমরা লিখব আওয়ার, ঠিক আছে, এই যে এখানে আমরা লিখেছি আওয়ার। দেখো কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন আওয়ার এরিয়া, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো সবগুলা কিন্তু বড় হাতের, প্রথমে যে বর্ণটা রয়েছে এই যে সি বড় হাতের, এরপরে অ্যাবাউটের এ বড় হাতের, ঠিক আছে, এইভাবে তোমরা লিখবা, শুধু ইনটা ছোট হাতের থাকবে, তাছাড়া সবই বড় হাতে দিতে হবে, যেহেতু এটা সাবজেক্ট। এরপরে তোমরা এখানে লিখবা ডিয়ার স্যার, ঠিক আছে, মানে ডিয়ার স্যার, যার কাছে লিখতেছো তাকে তোমরা একটু রেসপেক্ট করে স্যার সম্বোধন করতেছো, ঠিক আছে। তো এইটা তোমরা লিখবা ডিয়ার স্যার। এরপরে এইখানে হচ্ছে তোমাদের বডি, বডিতে তোমরা এখানে লিখবা, দেখো আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস, মানে আমি লিখতেছি টু এক্সপ্রেস, প্রকাশ করতে, মাই ডিপ কনসার্ন, আমার গভীর উদ্বিগ্ন। একটা জিনিস তোমরা খেয়াল করো, একটু ভালো করে তোমরা এখানে দেখো, আমি কিন্তু বাংলাটা লিখেছি, ঠিক আছে। প্রথমেই তোমরা বাংলাটা দেখতে যাবা না, আমি যে প্যাসেজের সময় বাংলাটা লিখে দিচ্ছি, তোমরা যদি আমার এই পড়াটা না দেখে শুধুমাত্র বাংলাটা পড়ো, তাহলে কিন্তু ইংলিশটা ওইভাবে বুঝতে পারবে না। আমি জাস্ট এখানে লিখে দিয়েছি, তোমরা আমার পড়ানোর পরে গিয়ে এটা দেখবা, ঠিক আছে। তাহলে দেখো আই অ্যাম রাইটিং, আমি লিখতেছি, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, মাই ডিপ কনসার্ন, আমার গভীর উদ্বেগ, কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ইনক্রিজিং ডিফরেস্টেশন ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে এই যে ডিফরেস্টেশন বৃদ্ধি পাচ্ছে, গাছপালা কেটে ফেলা বৃদ্ধি পাচ্ছে, এটা সম্পর্কে আমি গভীর উদ্বেগ প্রকাশ করতেছি, এবং সেই বিষয়টা আমি এখানে লিখতেছি। ট্রিজ আর বিং কাট ডাউন র্যাপিডলি, গাছপালা মূলত খুবই দ্রুত হারে কাটা হচ্ছে, কজিং সিরিয়াস এনভায়রনমেন্ট প্রবলেমস, এবং এর কারণে গুরুতর পরিবেশের কিছু সমস্যা তৈরি হচ্ছে। যেহেতু গাছপালা দ্রুত কাটা হচ্ছে, যার কারণে পরিবেশের অনেক সমস্যা, সিরিয়াস সমস্যা তৈরি হচ্ছে। দিস ইজ লিডিং টু হায়ার কার্বন ডাইঅক্সাইড লেভেলস, এবং এই জিনিসটা কি করতেছে, লিড করতেছে একেবারে উচ্চ কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা সেই দিকে, মানে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে, কন্ট্রিবিউটিং টু দ্য গ্রিনহাউস ইফেক্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং এর ফলে
এই জিনিসটা যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সেইটা কন্ট্রিবিউট করতেছে গ্রিনহাউস ইফেক্টের উপরে এবং ক্লাইমেট চেঞ্জের দিকে। ঠিক আছে, এইটা লেখার পরে তোমাদের এখানে লিখতে হবে ডিফরেস্টেশন অলসো ডিস্ট্রয় ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস অ্যান্ড রিডিউস অক্সিজেন প্রোডাকশন। আচ্ছা, এইটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, মানে এই জায়গাতে আমরা এটা লিখতে পারি। ওকে, এখানে লিখবা, একবারে এটা লিখবা। আর তাহলে বাংলাটা আমি একটু ওকে, মানে এখানে তারপরে এই জায়গা থেকে হবে টু স্টপ দিস, এটা থামাতে। তাহলে এখানে দেখো ডিফরেস্টেশন অলসো ডিস্ট্রয়স ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস, মানে গাছপালা যে কেটে ফেলা হচ্ছে এই জিনিসটা আরও ধ্বংস করতেছে বন্যজীবন, বা বন্যজীবন বলতে পাখি, অন্যান্য যে সমস্ত প্রাণী পাখিতে এই যে হ্যাবিটেটস মানে আবাসস্থল, বন্যজীবনের আবাসস্থলকেও কিন্তু ধ্বংস করা হচ্ছে গাছপালা কেটে ফেলার মাধ্যমে। অ্যান্ড রিডিউসেস অক্সিজেন প্রোডাকশন, এবং অক্সিজেনের যে প্রোডাকশন মানে গাছপালা থেকেই কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি, সেইটাকেও কিন্তু কমানো হচ্ছে বা হ্রাস করা হচ্ছে। তাহলে তোমরা যদি এইবারটা মানে এখন বাংলাটা পড়ো বেশ ভালোই বুঝতে পারবা। এটা লেখার পরে তোমাদেরকে এখানে লিখতে হবে টু স্টপ দিস, এইটা থামাতে উই নিড স্ট্রিক লস, আমাদের একেবারে কঠোর আইন দরকার। অ্যাওয়ারনেস প্রোগ্রামস, আরও কি দরকার, সতর্কতামূলক কর্মসূচি দরকার। অ্যান্ড ট্রি প্লান্টেশন ড্রাইভস, এবং গাছপালা রোপণের যে অভিযান সেটাও করা দরকার। আই আর্জ দ্য অথরিটিস, আর্জ বলতে মূলত আহ্বান জানানো বা দাবি করা, আমি অথরিটি মানে কর্তৃপক্ষের নিকট দাবি করতেছি টু টেক ইমিডিয়েট অ্যাকশন, খুবই দ্রুত বা অবিলম্বে অ্যাকশন নেওয়ার, মানে আমি বলতেছি বা দাবি করতেছি যে অবিলম্বে যেন কর্তৃপক্ষ এটার বিরুদ্ধে কি করা যায় সেটা সম্পর্কে অ্যাকশন নিতে। ঠিক আছে, এইটা লেখার পরে তোমাদের এখানে লিখতে হবে আই হোপ ইউ উইল পাবলিশ দিস লেটার টু স্প্রেড অ্যাওয়ারনেস, আমি আশা করি আপনি এই যে লেটার সেটাকে পাবলিশ করবেন বা প্রকাশ করবেন অ্যাওয়ারনেস বা সতর্কতা ছড়ানোর জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার লেটারের যে বডি। ঠিক আছে, বডি এটাই কিন্তু মূল অংশ। এরপরে তোমাদের এখানে লিখতে হবে সিনসিয়ারলি, আন্তরিকভাবে তোমার নামটা এখানে লিখবা। যেমন আমার নাম আজানুর রহমান, এটা আমার নাম আজানুর রহমান নীরব। ঠিক আছে, তো এই নামটা কিন্তু তোমাদের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের নামটা এখানে লিখবে। তো এটা হচ্ছে মূলত লেটার। এখন কিভাবে লেটারের পর একটা খাম তোমরা তৈরি করবা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার তুমি যদি মনে করো লেটার পর্যন্ত লিখবা, জাস্ট খাম লেখার আর কোনো দরকার নাই, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, খামটা কিন্তু ফ্যাক্ট না। তো তোমরা ইচ্ছা করলে খাম লিখতে পারো, আগে আমাদের সময় কিন্তু এই খামটা ছিল। এখন অনেক জায়গায় মানে টিচাররা বলে খাম না লিখলেও কোনো সমস্যা নাই। যদি লিখতে চাও তো কিভাবে লিখতে পারো সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, এইভাবে তোমরা টেবিল করবা, করে দুইটা পার্ট তোমাদের করতে হবে। ঠিক আছে, এই একটা অংশ আর এইখানে একটা অংশ। দেখো, এখানে প্রথমে তোমরা লিখবা ফ্রম, মানে কার থেকে, এই ফ্রম লেখার কারণ হচ্ছে কার থেকে এই লেটারটা আসতেছে। ঠিক আছে, তার নাম এবং তার অ্যাড্রেস এখানে থাকতে হবে। ফ্রম লেখার পরে তোমরা এই জায়গায় তোমাদের নামটা লিখবা। আজানুর রহমান এটা আমার নাম, এটা তোমাদের নামটা লিখবা। এরপরে তোমাদের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা মূলত এই যে উপরে তুমি দিয়েছিলে এই যে এইখানে, সেই অ্যাড্রেসটা এখানে তোমাদের লিখতে হবে। এই অ্যাড্রেসটা এইখানে লিখতে হবে। তাহলে এইটা এই পাশের কাজ কমপ্লিট। এবারে এইখানে তোমরা লিখবা টু, আর এই পাশে স্ট্যাম্প লিখবা। ঠিক আছে, STAMP, এটা চাইলে তোমরা সবগুলা বড় হাতেরও দিতে পারো। STAMP এইগুলা বড় হাতের দেওয়া যেতে পারে, আবার ছোট হাতের দিলেও সমস্যা নাই। এইভাবে তোমরা লিখতে পারো। তারপরে লেখার পরে এইভাবে একটা বক্স করে এটা এইভাবে রাখতে হবে। তারপরে এখানে টু, এই টু বলতে তুমি এই যে ফ্রম মানে চিঠিটা বা লেটার কার থেকে আসতেছে তার সম্পর্কে, আর টু বলতে কার কাছে পাঠানো হচ্ছে, এই জন্য এখানে টু। তাহলে দ্য এডিটর, আমরা সম্পাদকের কাছে এটা প্রেরণ করতেছি। ঠিক আছে, আর সেই সম্পাদক কোন সম্পাদক, মানে কিসের সম্পাদক, সে প্রথম আলো।
ঠিক আছে, এই প্রথম আলোর যে অ্যাড্রেস সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমরা জানি প্রথম আলো যে হেডকোয়ার্টার সেটা হলো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এই যে কাউরান বা কারওয়ান বাজার, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, এই জায়গাতে মানে এই জায়গায় এটা অবস্থিত। তোমরা শুধুমাত্র যদি মনে করো ঢাকা লিখবা তাতেও কোনো সমস্যা নাই, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত টোটাল মানে একেবারে সুন্দরভাবে তোমাদের জন্য একটা লেটার লিখে দিলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা। তো যাদের ভালো লেগেছে তাদের কাছে আমি আশা করব ভিডিওতে একটা লাইক করবা এবং তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবা। এছাড়াও তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে করে সেও উপকৃত হতে পারে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে এখানে কি বলা হচ্ছে ইনশাল্লাহ সেটাই দেখাবো। টিল দেন, আল্লাহ হাফেজ।